হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ এই দেখো নিয়ে আসছি আমার ছেলের ফেভারিট ডিশ। এটা হলো হোয়াইট সস পাস্তা। এটা খুব ইজি বানানো আর একদম চটজলদি হয়ে যায়, খেতেও খুব স্বাদ হয়। এই দেখো পুরো একদম হোয়াইট ক্রিমি টেক্সচার, খুব ভালো লাগে। এটার জন্য নিয়ে নিলাম এই যে ক্যাপসিকাম, আর এগুলোকে একটু বড় বড় করেই টুকরো করে নিব ক্যাপসিকামগুলোকে। আর সাথে দিয়েছি এই যে দুটো পেঁয়াজগুলোকেও বড় বড় করে টুকরো করে নিব। এখন এই দিকে দিয়ে দিলাম পাস্তা সেদ্ধ হতে, আর সাথে একটু নুন দিয়ে দিয়েছি। পাস্তাটা বয়েল হবে, একটু সফট হবে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে তুলে এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন এটার সাথে যাবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব, হালকা ফ্রাই করব। আর একটু নুন দিয়ে দিয়েছি, এটা জাস্ট একটু ফ্রাই করে তুলে নিব, নাহলে কাঁচা কাঁচা লাগবে। এই যে এইভাবে তুলে দিলাম। আর সেই প্যানের মধ্যেই দিয়ে দিলাম একটু বাটার, এই যে বাটার দিয়ে দিয়েছি। এখন এটাতে দিয়ে দিব কুচনো রসুন, একটু বেশি করেই দিব, গন্ধটা খুব ভালো আসে। এইভাবে কুচনো রসুন দিয়ে দিয়েছি। তারপর এটাতে দিয়ে দিব 2 চামচ ময়দা, একদম হালকা আছে এগুলো ময়দাটা ফ্রাই করব, যাতে এটাতে গুটি গুটি না বাঁধে, মানে লাম্প না হয় ময়দাটা। এইভাবে হালকা আছে দিব। তারপর দিয়ে দিলাম দুধ, 1 কাপ, বড় কাপের 1 কাপের উপরেই দুধ দিয়েছি। এই তো দুধ দিয়ে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপর অরেগানো পাউডার, আর এই যে সুইট কর্ন, একটু সুইট কর্ন দিয়ে দিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। আর সাথে এই যে নুন দিয়েছি, আর একটু লঙ্কা পাউডার দিয়েছি। চাইলে এটাতে চিজ দেওয়া যায়, আমি দেইনি, কেউ চাইলে চিজও দিতে পারো। আর এই দেখো এখন সবজিগুলোকে ঢেলে দিলাম, তারপর পাস্তা ঢেলে দিলাম, ব্যাস এই তো হয়ে গেল হোয়াইট সস পাস্তাটা। এখন একটু 2-3 মিনিট ঢেকে রাখবো, যাতে একটু নরম হয়ে যায়। এই দেখো হোয়াইট সস পাস্তা একদম রেডি। পাস্তাটা এই দেখো একদম ক্রিমি টেক্সচার এসেছে, আর খেতেও খুব স্বাদ হয়। এই দেখো আমার হোয়াইট সস পাস্তা রেডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।